বন্ধুরা, আমরা দৈনন্দিন প্রয়োজন কিংবা ফোনকে একটু আপডেট করার জন্য অনেক সময় আমরা বিভিন্ন সময়ে প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে থাকি। আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তারপর আমরা অ্যাপসগুলো ডিলিট করে দিই কিংবা আনইনস্টল করে দিই। তারপরেও কিন্তু আপনার একটি জায়গায় সেটা থেকে যায়, যেটা ফোনের জন্য মোবাইল ফোনের জন্য হুমকি স্বরূপ কিংবা বাজে একটা হয়ে আসতে পারে। ফোনটার উপর ইফেক্ট আসতে পারে। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনার যে বিভিন্ন সময়ে যে অ্যাপসগুলো ইনস্টল করেন সেগুলো আনইনস্টল করার পরেও কিন্তু থেকে যায়। আপনারা একটু খেয়াল করবেন আমার সাথে। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে ছবির যে আইকনটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে উপরে একটি অপশান, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তারপরে দেখেন ডান দিকে আছে ম্যানেজ। দেখেন এই অ্যাপসগুলো কিন্তু আমি অনেক আগে নামিয়েছিলাম, সেগুলো এখনও সরি। তারপর আপনার যাব ইনস্টলেড লেখা আছে, এখানে যে নট ইনস্টলেটেডে যাবেন। তারপর দেখবেন যে এই অ্যাপসগুলো আমি যেগুলো নামিয়েছি, আমি আনইনস্টলও করেছি, তারপরে এখানে রয়ে গেছে যেগুলো ফোনের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। সো এই কারণে এখান থেকে আমরা এখন একেবারেই ডিলিট করতে চাই। আমি একটু মার্ক করে দেখাই। এইভাবে মার্ক করে 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 আপনারা ডিলিট করে দিতে পারেন। কারণ এই অ্যাপসগুলো হয়তো আপনি প্রয়োজনের তাগিদে ইনস্টল করেছিলেন, কিন্তু প্রয়োজন যখন ফুরিয়ে গেছে তখন আনইনস্টল করেছেন, তারপরেও কিন্তু আপনার ডিভাইসে থেকে যায় যে এটা বিভিন্ন ভাইরাস কিংবা আপনার ফোনকে হ্যাকিংয়ের জন্য অনেক সহযোগিতা করবে এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো। সো এই কারণে আপনারা যখন অ্যাপসের প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনারা এগুলো ডিলিট করে দিবেন। তো এইভাবে আমি অনেকগুলো করলাম। করার পর আমরা এখন এগুলো ডিলিট করে দিব। ওকে বন্ধুরা, আমরা এখন ডিলিট করে দিতে চাই। ডিলিট, রিমুভ করে দিলাম। এখন আমাদের এই অ্যাপসগুলো আমাদের সামনে আর নেই। ওকে, ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন।